বাংলা ট্রিবিউন বলছে যে 1185 জন বাংলাদেশি সাধারণ নাগরিক নিহত হয়েছে সীমান্তে। 2020 থেকে 2023-এর মধ্যে নিহত হয়েছে 117 জন। 1185 এবং 117 এটা কোনো সামান্য সংখ্যা নয়, তাও সাধারণ জনগণ। যদি আমি দেখি এটাকে আমি সীমান্ত গণহত্যা বলতে পারি। এই সাহস আপনাদের কাছে যদি আমি বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, তখন কিন্তু ভারত সেই সাহস দেখাতে পারেনি। বন্ধু রাষ্ট্রের কথা বলে 71-এ আমাদের সাহায্যের যেই ডায়রি প্রেশন এবং যেই ডমিনেট আমাদেরকে করে যাচ্ছে তা আমরা মানি না। আজকে এবিপি নিউজ করেছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে চলাচল করতে পারে না। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের এলাকায় কতজন হিন্দু নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না? এর জবাব আমরা চাই, এবিপি নিউজের কাছে আমরা চাই। দ্বিতীয় কথা, এই যে ভারতীয় প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা বলছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এবং সেটার জের ধরে বাংলাদেশের কনসুলেটে যে হামলা করলো, আমি তাদেরকে বলতে চাই, যারা স্বর্ণা দাসের বুকে গুলি চালায় তাদের কাছে আমরা, স্বর্ণা দাস মুসলিম বা হিন্দু হোক, যে বাংলাদেশের নাগরিক, তার দায়িত্ব বাংলাদেশে, সেখানে ইন্ডিয়ার সরকার নাক গলাতে পারে না। আমরা বলতে চাই, আমাদের মাইনরিটি নিয়ে যেমন আপনাদের কনসার্ন, আমরাও সেরকম কনসার্ন আপনাদের মাইনরিটি নিয়ে, খ্রিস্টান নিয়ে, হিন্দু নিয়ে, দলিত সম্প্রদায় নিয়ে, মুসলমানদের নিয়ে, যাদের দিনের পর দিন সেই গুজরাটের কষাই যে সে যখন সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতার কথা আমাদের শোনায়, তখন আমাদের সত্যিই হাসি পায় যে কার মুখে কি কথা। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি, আমরা একটা ডিপ্লোম্যাটিক এরিয়াতে এসেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে, আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না। আমরা বাংলাদেশের নাগরিক। আপনারা 5 আগস্টের পর থেকে দেখেছেন যত প্রোপাগান্ডা, যত গুজব ছড়ানো হয়েছে, সব আমরা ধৈর্য সহকারে সবকিছু সুন্দর মতো আমরা নিজেদের জায়গাটা পরিষ্কার রেখে সেই জায়গা থেকে আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে র্যালি করার জন্য